দেখতে পাচ্ছি বাংলাদেশ ভার্সেস ইন্দোনেশিয়া খেলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। অ্যামেচার ফুটবল ওয়ার্ল্ড কাপ 2022 ইস্ট এশিয়া কোয়ালিফাই রাউন্ড। আমরা দেখতে পাচ্ছি এমপুটি ফুটবল ওয়ার্ল্ড কাপ 2022 ইস্ট এশিয়া কোয়ালিফাই রাউন্ড, যেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার প্লেয়াররা কিন্তু পাশাপাশি হেঁটে যাচ্ছেন। এইমাত্র শুরু হতে যাচ্ছে এমপুটি ফুটবল ওয়ার্ল্ড কাপ 2022 ইস্ট এশিয়া কোয়ালিফাইয়ের দ্বিতীয় ম্যাচ, যেখানে বাংলাদেশ এবং ইন্দোনেশিয়া খেলবে 50 মিনিটের খেলা, 25 মিনিট পর হাফ টাইম এবং দেন রেস্ট অ্যান্ড দেন 25 মিনিটস। Ladies and gentlemen, please stand up for the national anthem of Indonesia. সুধী মণ্ডলী, ইন্দোনেশিয়ার জাতীয় সঙ্গীতের প্রতি দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য অনুরোধ জানানো যাচ্ছে। আমরা শুনতে পাচ্ছি ইন্দোনেশিয়ার জাতীয় সঙ্গীত। Let's stand up for the national anthem of Bangladesh. সুধী মণ্ডলী, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রতি দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য অনুরোধ জানানো যাচ্ছে। সুধী মণ্ডলী, এখন মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করছি জনাব
টিপু সুলতান, সম্মানিত সদস্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করছি আবু নাইম সোহাগ, সম্মানিত সাধারণ সম্পাদক বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করছি মা সাউকি ফাজিনো, প্রেসিডেন্ট এশিয়ান আম্পুটি ফুটবল কনফেডারেশন। মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ বদিউজ্জামান আলামিন, টিম লিডার ফুটবল ফর অল বাংলাদেশ। মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করছি নাইমা আফরিন, কোঅর্ডিনেটর ফুটবল ফর অল বাংলাদেশ। মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করছি মিস ইউরো সেটিওয়াতি, ইন্দোনেশিয়া আপুসি ফুটবল টিম লিডার, মিস্টার সানি, হেড কোচ মালয়েশিয়া, মিস্টার ফাকরি, প্রেসিডেন্ট আপুসি ফুটবল অ্যাসোসিয়েশন মালয়েশিয়া, অ্যান্ড মোহাম্মদ মিস্টার আথার, রিপ্রেজেন্টেটিভ ওয়াক। আপনারা দেখতে পাচ্ছেন এখন খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হচ্ছেন বাপুদের সম্মানিত সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, যারা টিপু সুলতান। মন্ডলী, এখন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে আপুটি ফুটবল ওয়ার্ল্ড কাপ 2022 ইস্ট এশিয়া কোয়ালিফায়ার। আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন রং বেরঙের একগুচ্ছ বেলুন উড়িয়ে আপুটি ফুটবল ওয়ার্ল্ড কাপ 2022 ইস্ট এশিয়া কোয়ালিফায়ার শুভ উদ্বোধন। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে ফটো সেশনে যোগ দিয়েছেন জনাব টিপু সুলতান, সম্মানিত সদস্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফটো সেশনে যোগ দিচ্ছেন আবু নাইম সোহাগ, সম্মানিত সাধারণ সম্পাদক বাপুতে। আপনারা দেখতে পাচ্ছেন ফটো সেশনে যোগ দিয়েছেন মাসুকি ফাজিনো, প্রেসিডেন্ট এশিয়ান আপুসি ফুটবল কনফেডারেশন, মোহাম্মদ বদিউজ্জামান আলামিন, টিম লিডার ফর ফুটবল ফর অল বাংলাদেশ, নাইমা আফরিন, কোঅর্ডিনেটর ফুটবল ফর অল বাংলাদেশ। এবারে ইন্দোনেশিয়া ফুটবল দলের সঙ্গে ফটো সেশনে যোগ দিচ্ছেন ওই বাংলাদেশের টিম ফটো নিচ্ছে, থ্যাংক ইউ। আগের ম্যাচের পেনাল্টি নিতে এইটা একবার যদি পাওয়া যায় আর সেটা এইটা কেন দর্শকও তো বেশি দর্শকও বেশি আছে। দেখলো তো ভাই ভাই এবার একটু এই কেউ কথা বলবা
কাজটা তো Ladies and gentlemen, welcome to Amputee Football World Cup 2022 East Asia Qualifier. Today's second দলের match মধ্যে between টস Bangladesh and Indonesia. এখন এবং অলরেডি দুজন সিলেক্ট করেছে। আমরা দেখছি বাম পাশে বাংলাদেশ, ডান পাশে ইন্দোনেশিয়া টিম। 50 মিনিটের খেলা, 25 মিনিটস পর হাফ মিনিট। এটা হচ্ছে প্রথম পর্বের খেলা, প্রথম অর্ধের খেলা। তো দেখা যাক বাংলাদেশ এবং ইন্দোনেশিয়া কেমন খেলে। বাংলাদেশ প্রথমবারের মতো এই ধরনের কম্পিটিশনে খেলছে এবং ইন্দোনেশিয়া কিন্তু খেলছে প্রথম বছরের মতো, কিন্তু তারা কিন্তু তাদের অ্যাসোসিয়েশন 5 ইয়ার্স পুরনো, প্রথম 5 বছর পুরনো। কিন্তু বাংলাদেশ মাত্র 1 বছর যেখানে ট্রেনিং করেছে। দেখা যাক বাংলাদেশ কেমন করে এই ট্রেনিং নিয়ে প্রথম এই ধরনের ইন্টারন্যাশনাল ফুটবল ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাই রাউন্ডে। এর মধ্যে কিন্তু খেলা শুরু হয়ে গেল এবং অলরেডি কিন্তু 50 সেকেন্ড শেষ এবং ইন্দোনেশিয়া কিন্তু অ্যাটাকিং মোডে খেলছে। দেখা যাক বাংলাদেশ কি করে এবং বাংলাদেশ কিন্তু একটি গোল, অ্যাটাকিং গোল সেভ করলো। বাংলাদেশ কিন্তু একটা গোল অলরেডি নিজের বারের মধ্যে নিয়ে নিলেন, নিজের বক্সে নিয়ে নিলেন। আমরা বাংলাদেশ 0, ইন্দোনেশিয়া 1। দেখা যাক এই পর্বে কি হয়, মাত্র তো খেলা শুরু। অ্যাটাকিং মোডে কিন্তু বাংলাদেশ, দেখা যাক কি হয়। বল চলে গেল ইন্দোনেশিয়ার হাতে। ওকে, বল কিন্তু এখন চেষ্টা করছে ও, কিন্তু
বাংলাদেশ দেখবেন কিন্তু আজকে যদি আপনি মাঠের জার্সির কালার দেখেন মনে হচ্ছে সম্পূর্ণ টিমটাই বাংলাদেশ খেলছে, কারণ এখানে লাল কালার। গোল গোল বাংলাদেশ, গোল করার সম্ভাবনা। ও বাংলাদেশের পায়ে কিন্তু এখনো বাংলাদেশের পায়ে বল, কিন্তু এটি চমৎকার চেষ্টা কিন্তু অসফল। দেখা যাক। ইন্দোনেশিয়ার পায়ে কিন্তু বল, তারা পাস করছেন, বল চলে গেছে বাংলাদেশের পায়ে। আবার ইন্দোনেশিয়া এবং জার্সি নাম্বার 8 এখন কিন্তু ইন্দোনেশিয়ার পায়ে বল। Obrek lagi, tengok lagi. Obrek lagi, naik lagi, naik lagi, naik lagi. Oke. Ribut. Lihat bola, lihat bola. Good. Anwar ke tengah, War. War, 14, War. Ke 14, Bre. বাংলাদেশ 0 ইন্দোনেশিয়া 1, টাইম কিন্তু 4 মিনিট 30 সেকেন্ড। এখনো কিন্তু আমাদের হাফাউডের দুই দলে কিন্তু অ্যাটাকিং মোডে খেলছে। দেখা যাক, গোল হওয়ার সম্ভাবনা আছে। আমি বলবো বাংলাদেশ প্রথম হিসেবে অনেক ভালো খেলছে। সুন্দর পাস খেলছে ইন্দোনেশিয়া, তারা কিন্তু লং পাস খেলছেন। ও সুন্দর সুন্দর, ওকে। আবার কিন্তু ইন্দোনেশিয়ার পায়ে বল। সাবাস, সুন্দর পাস করেছে, অসাধারণ দৌড়, সেভিং টাইম। ও ওকে, সুন্দর করে কাটালেন কিন্তু ইন্দোনেশিয়ার প্লেয়ার, তিনি কিন্তু একাই কাটাচ্ছেন বল, একাই কাটাচ্ছেন এক পায়ে। আবার কিন্তু বাংলাদেশের বক্সে অ্যাটাকিং, এবং কিন্তু ইন্দোনেশিয়া কিন্তু বাংলাদেশের ডিফেন্স কিন্তু রক্ষা করতে পারলেন না, যার কারণে আরেকটি গোল তাকে খেতে হলো। বাংলাদেশ 0 ইন্দোনেশিয়া 2। দেখা যাক, এখনো প্রথম অর্ধের মাত্র 6 মিনিট, যেখানে আমাদের হাতে আছে 19 মিনিট। Yo, obrek, obrek, dorang dekat obrek. Oke, Anwar aja obrek, Anwar aja obrek, tengah. Oh. Ya. Nah. Oke, tenang lagi. Lihat Agung, truk pas Agung. Agung truk pas ya. Good. সুন্দর কোয়ালিটি তো। Ya lawan lagi tenang, Agung dapat dong. Agung. Kembali udah. Kembali lihat lawannya. Fred, jangan jauh. Anwar, ikut Pak. Anwar, stop. Anwar mundur. সুন্দর, ওকে। যাক, বাংলাদেশের পায়ে এখনো কিন্তু বল। দেখা যাক, সুন্দর শট,
যদি বাংলাদেশ এই পর্বে কিছু করতে পারে। বল চলে গেছে ইন্দোনেশিয়ার পায়ে, চেষ্টা করছে সুন্দরভাবে, কিন্তু বলটি নিয়ে নিয়েছিলেন ইন্দোনেশিয়ার পা থেকে। দেখা যাক থ্রো পেয়েছে বাংলাদেশ। mainkan. Dorong. Break, santai. Main terus. Ya, santai. Keras. Oke. সুন্দর করে পাস খেলছেন ইন্দোনেশিয়া। বাংলাদেশও কিন্তু আক্রমণাত্মকভাবে খেলছেন, কিন্তু দুইটি চান্স পেয়েও কিন্তু বাংলাদেশ গোল করতে পারেনি। একটি বল তো সম্পূর্ণ বারের কাছাকাছি গিয়েই সুন্দর অনেক দূর থেকে কিন্তু বারে কিক করেছে ইন্দোনেশিয়া, কিন্তু রক্ষা করলো বাংলাদেশ গোলকিপার তার এক হাত দিয়ে। আমি তো এটা চেক করি নাই, ইয়ার রাসেলটা দেখাইতে পারে ওর আবার ইয়ার স্পেসটা ভলিবল হচ্ছে আমরা কিন্তু সময় কিন্তু বলতেছি আবার তো লিগ চলে ইন্দোনেশিয়া 3 বাংলাদেশ 0। 10 মিনিটের মধ্যে কিন্তু 3টি গোল করলো ইন্দোনেশিয়া। অসাধারণ খেলছে, আর আমি বলবো না যে বাংলাদেশ খারাপ খেলছে, বাংলাদেশ কিন্তু প্রথম হিসেবে ভালো খেলছে, কিন্তু আরেকটু ভালো খেলতে হবে। গোল ডিফেন্সে আমাদের বাংলাদেশের আরও ভালো করা উচিত, কারণ আমাদের দেখতে পাচ্ছি অ্যাটাকিং মোডে যারা খেলছেন তারা কিন্তু খুব ভালো খেলছেন, কিন্তু ডিফেন্সে আমরা কিন্তু বল কিন্তু একাই নিয়ে যাচ্ছে 6 নম্বর প্লেয়ার, বল কিন্তু একাই নিয়ে যাচ্ছে 6 নম্বর প্লেয়ার। 11 নম্বর প্লেয়ার কাছে বল এবং ইন্দোনেশিয়া থ্রো পাবে ইন্দোনেশিয়া। দেখা যাক 11 মিনিট 21 সেকেন্ড। আমরা যদি স্কোর বোর্ডের দিকে তাকাই একটু জুম করে, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ 0 ইন্দোনেশিয়া 3, সময় এখন 11:36 সেকেন্ড। আমরা আবার ফিরে যাচ্ছি মাঠে। আমরা দেখতে পাচ্ছি সাবস্টিটিউশন 69 আউট অ্যান্ড 2 ইন হলো মাঠে। দেখা যাক কি সাবস্টিটিউশন দিয়ে কি অ্যাটাকিং মোডটা বা ডিফেন্স মোডটা আরও বাড়ানো সম্ভব কিনা। ইন্দোনেশিয়া কিন্তু লং পাচ্ছে খেলছে, যেটা কিন্তু তাদের একটা বেনিফিট। শাবাশ ডিফেন্সিভ সুন্দরভাবে পাস দিল, কিন্তু দেখা যাক বল কি
দলে মুসই করে নবী সাহেব ভালো হই মিয়া ভালো হইবে আপনাদের কাছে Ribon itu Agung. Kata siap. Kata siap. Kalau batu. Kalau batu. Kembali Anwar kembali lagi, Obrek, jangan jauh, Obrek, jangan lawat, jangan jauh. Atas siap, ikut 9 dah. খেলা দেখছেন এমপুটি ফুটবল ওয়ার্ল্ড কাপ 2022 ইস্ট এশিয়া কোয়ালিফায়ার রাউন্ড সেকেন্ড ম্যাচ হচ্ছে কমলাপুর স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করছে ফিট বাংলাদেশ, যেখানে বাংলাদেশ 0 ইন্দোনেশিয়া 3, সময় এখন 14:38। দেখা যাক কি হয়। এখনও কিন্তু হাফ অ্যান আওয়ারের আরও 10 মিনিটস লেফট। ওকে, ইন্দোনেশিয়ার পায়ে বল পাস করলেন, থ্রো পাবেন বাংলাদেশ। আমরা জানি যে ফুটবলে মূলত থ্রো হয়, যেহেতু আমাদের এই ধরনের গেমে আসলে এক পাতে কিক হয় এবং খেলার সময়সীমা হচ্ছে প্রথম অর্ধ সময় হচ্ছে 25 মিনিট, সম্পূর্ণ খেলা হচ্ছে 50 মিনিটের। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ কিন্তু নিচে বল দিল, আবার পাস করলো 6-এর কাছে, সুন্দর পাস খেললো, কিন্তু অসাধারণ পাস, স্মরণীয় পাস বলে বলবো। আবার কিন্তু 6 নম্বর জার্সির কাছে বল এবং তিনি কিন্তু কাটালেন এবং কিন্তু বারে শট করেছিলেন, সম্ভাবনা আছে গোল হওয়ার, কিন্তু না। কিন্তু অসাধারণ খেলেছে না বললেই নয়, নিজেদের মধ্যে পাস দিয়েছেন এবং বলতে হবে যে বাংলাদেশ আরো ভালো খেলবে, এই খেলা থেকে কিন্তু তা বোঝা যাচ্ছে। জাস্ট আমাদের ডিফেন্সটা একটু মজবুত করতে হবে, কারণ আমি বলবো না ইন্দোনেশিয়া অনেক সুযোগ পেয়েছে, যে কটা সুযোগ পেয়েছে কিন্তু তারা কাজে লেগেছেন, শুধু ডিফেন্স শক্ত না হওয়ার কারণে। দেখা যাক, আবার কিন্তু গোলকিপার, বাংলাদেশের গোলকিপারের হাতে বল, তিনি এক হাত দিয়ে কিন্তু বলটি সম্পূর্ণ নিজে আয়ত্ত করলেন। ইন্দোনেশিয়ার পায়ে বল, রিসিভ করলেন বাংলাদেশের প্লেয়ার, অসাধারণভাবে কিন্তু জার্সি নাম্বার 8 ইন্দোনেশিয়া থেকে খেলছেন প্লেয়ার, ম্যান টু ম্যান দেখে তিনি কিন্তু পাস দিচ্ছেন, তার একটা পাসও কিন্তু আমি দেখতে পাচ্ছি না যে রং পাস। আবার কিন্তু জার্সি নাম্বার 8-এর কাছে বল, সেখান থেকে 15 নম্বর জার্সি, আবার 8-এর কাছে জার্সি, 8 নম্বর প্লেয়ারের কাছে, এবার 11 নম্বর জার্সি তো প্লেয়ারের কাছে বল। ওকে, এক পা দিয়ে কিন্তু কাটাচ্ছেন তারা বল। আমরা যদি বলি যে পায়ের খেলা, এখন থেকে আমরা যদি বলতে পারি খেলা সম্ভব শুধু দুই পায়ে নয়। অসাধারণভাবে ডিফেন্স করলেন বাংলাদেশের জার্সি নাম্বার 9, গোল হওয়ার সম্ভাবনা ছিল। দেখা যাক, এখনও কিন্তু বাংলাদেশের ডি বক্সের কাছাকাছি, প্রায় ইন্দোনেশিয়ান অনেক প্লেয়ার, 11 নম্বর প্লেয়ার, বাংলাদেশের 11 নম্বর প্লেয়ার কাছে বল। আচ্ছা, ভুলভাবে রিসিভ করার কারণে, অর্থাৎ যেহেতু আমাদের কাছে পা দিয়ে একমাত্র রিসিভ করতে হবে, স্ট্যান্ড দিয়ে রিসিভ করা যাবে না, সেই কারণে কিন্তু আমরা যেটা দেখতে পেলাম, রেফারি সংকেত দিয়ে কিক করলেন, বল কিন্তু আকাশে ভাসছে। দেখা যাক কি হয়, ডিফেন্স কি করে এই সময়টাতে। সাবস্টিটিউট
আপনারা দেখছেন বাংলাদেশ ভার্সেস ইন্দোনেশিয়া এমপুটি ফুটবল ওয়ার্ল্ড কাপ 2022 ইস্ট এশিয়া কোয়ালিফায়ার রাউন্ড সরাসরি কমলাপুর স্টেডিয়াম থেকে। সুন্দর বল, কিন্তু বাংলাদেশের অ্যাটাকিং মোড। ও সুন্দরভাবে ক্লিয়ার করছে প্লেয়ার। আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম যে 10 মিনিটের মাথায় কিন্তু 3টি গোল করা হয়েছিল। এরপরে কিন্তু বাংলাদেশ চেষ্টা করছে অ্যাটাকিং খেলতে, এরপরে কিন্তু আরেকটি গোলও কিন্তু দেয়নি। দেখা যাক কি হয়। সুন্দরভাবে ডিফেন্স করলো, বল কিন্তু উপরে দিয়ে দিলেন বাংলাদেশের প্লেয়ার, যার কারণে কিন্তু আবারও সেফ মোডে খেললেন। দেখা যাক এই মুহূর্তে বল ইন্দোনেশিয়ার পায়ে। সুন্দরভাবে খেললো, সুন্দর। আবার কিন্তু ইন্দোনেশিয়ার পায়ে বল, গোলকিপারের কর্নার পাবে কিন্তু বাংলাদেশ, কারণ গোলকিপার কিন্তু আউটার বল দিয়ে হয়েছিল গোলকিপারের পায়ে, কিন্তু গোলকিপার রিসিভ করেনি, যার দরুন বাংলাদেশের এখন কর্নার কিক করবে। একটা গোল হওয়ার সম্ভাবনা, দেখা যাক কি হয়। সম্ভাবনা এগেইন কর্নার বাংলাদেশের। দেখি বাংলাদেশ এই সুযোগ, দেখা যাক কি হয়। একটা গোল হওয়ার সম্ভাবনা বাংলাদেশের। দেখি বাংলাদেশ এই সুযোগটাকে কাজে লাগাতে পারে কিনা। শট নিলেন, দেখা যাক কি হয়, কিন্তু না, ভুল কর্নার করলো। এই মুহূর্তে 21 মিনিট 56 সেকেন্ড, যে কোনো আর মাত্র কিন্তু 3 মিনিট বাকি, অর্ধ সময়ের হাফ টাইম। বাংলাদেশ যদি একটু প্রথম দিক থেকে এরকম অ্যাটাকিং মোডে, আর একটু অ্যাটাকিং মোডে, ডিফেন্সিভ মোডে খেলতো, তাহলে কিন্তু এই 3টি গোল পাওয়ার সম্ভাবনা ছিল না। এখন 0-0 গোল থাকতো। দেখা যাক, ইন্দোনেশিয়ার পায়ে বল এবং দুদিক থেকে কিন্তু ইন্দোনেশিয়ান প্লেয়ার ঢুকার চেষ্টা করছেন এবং কিক নিলেন এবং একাধিক কিন্তু রক্ষা করতে পারলেন না। একেবারে শেষ মুহূর্তে কিন্তু বাংলাদেশের নেটে ইন্দোনেশিয়ার পক্ষে আরো একটি গোল চলে এলো। স্কোর বোর্ড এখন বাংলাদেশ 0, ইন্দোনেশিয়া 4। আমরা এই মুহূর্তে অনেকটাই কিন্তু আমাদের পূর্ববর্তী যে ম্যাচটি ছিল জাপান ভার্সেস মালয়েশিয়া, সেরকম একটি ভাইব এখানেও খেয়াল করা যাচ্ছে।
Kembali lihat lawannya, balik badan. Ata ikut itu, jangan jauh itu, outbreak. Ata kanannya. সাধারণত গেমস আপনার কার্ডে ভিসা হয় ইংল্যান্ডে কার্ডে ভিসা হয় না ইংল্যান্ডে আপনার যাওয়ার আগে 5 মিনিট দিয়ে যেতে ইংল্যান্ডে তো Agak jemput lagi, agak jemput. Kawan, lihat boy. Gol, gol. Sabar. বাংলাদেশের পক্ষে গোল হওয়ার সম্ভাবনা। আর মাত্র কিন্তু 18 সেকেন্ড। 45, 46, 47, 48, 49, 10। এখন থেকে 10 সেকেন্ড বাকি। 1, 2, 3, 4, 5, 6, 8। ঠিক সময় এক্সট্রা দিচ্ছে 1 মিনিট। Guys, ke dalam jangan terlalu jauh. Kasih. Siap. Dorong Adit. Agung jauh, Bung. Wah, ayo. Agung, jus. বাংলাদেশ কিন্তু শেষ মুহূর্তে এক্সট্রা 1 মিনিটের আন্ডারে আরও একটি গোল বাংলাদেশের বিপক্ষে। তো এই মুহূর্তে স্কোরবোর্ড হচ্ছে বাংলাদেশ 0 ইন্দোনেশিয়া 5। স্কোরবোর্ডটি এখনো আপডেট করা হয় যে ইন্দোনেশিয়া 5 অ্যান্ড বাংলাদেশ 0। এবং এরই সাথে হাফ টাইমের বাঁশি বেজে গেল। আমরা দেখলাম বাংলাদেশ কিন্তু প্রথমবারের মতো এমপি ফুটবল ওয়ার্ল্ড কাপ আছে 2022 অংশগ্রহণ করছে এবং যেখানে কিন্তু কোয়ালিফাই রাউন্ড হচ্ছে বাংলাদেশ, যেখানে অংশগ্রহণ করছে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া অ্যান্ড জাপান। আবার সকালবেলা খেলা দেখলাম, দুপুরবেলা খেলা দেখলাম জাপান ভার্সেস মালয়েশিয়া, যেখানে জাপান 7-0 স্কোরে উইন হয়েছে এবং দেখা যাচ্ছে এখন অল্প ছোটো টাইমে বাংলাদেশ বাংলাদেশের বিপক্ষে 5টি গোল, অর্থাৎ ইন্দোনেশিয়ার পক্ষে 5টি গোল। দেখা যাক হাফ অ্যান আওয়ারে কী করে বাংলাদেশ এবং কীভাবে আসলে তারা তাদের সামনের 25 মিনিটে এই সময়টাকে কাভার করে উইন হয়। আমরা মনে করবো যে উইন হওয়ার বিষয়টা থেকে ডিপেন্ড হচ্ছে অ্যাটাকিং মোডে এবং ডিফেন্সিভ মোডে খেলা, যাতে এর চেয়ে বেশি গোল না পারে। কারণ আমরা যদি প্রথমবারের মতো খেলছি, আমাদের খুব অল্প সময় প্র্যাকটিস নিয়ে আমরা মাঠে নেমে গিয়েছি, কিন্তু সেক্ষেত্রে আমাদের মাসুম ভাই, বাংলাদেশের কিন্তু এই স্কোরটা দেখে কারো মন হতাশ হলেও কিন্তু হবে না। এটা কিন্তু বাংলাদেশের প্লেয়ার, এই এমপুজি প্লেয়ারদের জন্য কিন্তু সর্বপ্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ। সো এইখান থেকে তাদেরকে আরও অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। তারপরে আবার আপনি আমি আপনার ডাইরেক্টরের যদি নাম্বার নেই, নিজেদের আত্মঘাতী একটা গোল হলো, না বললেই নয়, যেখানে গোলকিপার সেভ করেছিল কিন্তু নিজেদের ফাইল
গাড়ি কি 8টা দিবে? এবং দেখতে পাচ্ছি হাফ টাইম স্টার্ট হওয়ার সাথে সাথে আসলে আরো একটি গোল ইন্দোনেশিয়ার পক্ষে। এই মুহূর্তে স্কোর বাংলাদেশ 0, ইন্দোনেশিয়া 6। এমন 12 অফিসার আমারে বলে শহীদ তুমি তো মোটামুটি চলে আমারে বলতে ভাই তুমি একটু দেখো। তো এমন ধরনের এইগুলো করতে হলে এই বয়সে পার্টনার না পার্টনার মানে ওনারা হেল্প চাইছে, ওই যে ওনারা কিছু আছে আমাদের ব্রিগেডিয়ার সাহেবকে বলছে তখন উনি আর কি সবার কাছে সবাই হেল্প করছে কিন্তু কারোর সাথে ভালো করে না মানে বসে বসে সাপোর্ট করবেন সাপোর্ট করতে যেখানে 7-8টা ছেলে কাজ করতে মানুষের ব্যবহারটা এই যে আমাদের আমাদের দামি যথেষ্ট একদিন করছে যথেষ্ট না 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 আমরা যে যারা সাপোর্ট করবে তাদের এটি মোহিত বললাম আর ভাই পুলিশের সাহায্যে এখানে এত বড় ইয়ে হচ্ছে দেখুন এই যে শফিউল ইসলাম আমার সবাই প্লিজ ভাই বড় আবার আপনি আমি আমাদের সঙ্গে আমি আপনার ডাইরেক্টরের থেকে যদি নাম্বার নেই নিজেদের আত্মঘাতী একটা গোল হলো না বললেই নয়, যেখানে গোলকিপার সেভ করেছিল কিন্তু নিজেদের পায়ে লেগে এক প্রকার নিজেদের ভারে গোলটি, এবং এই মুহূর্তে ইন্দোনেশিয়া 7 বাংলাদেশ 0, সময় এখন 29 মিনিট 12 সেকেন্ড। খেলার মন সুন্দর একটি প্যালেন্ট হয়ে গেছে কি দিয়ে রক্ষা করছে এই দুর্যোগের মধ্যে আমার প্যালেন্টই নাকি নাই পারতাছি না প্যালেন্ট না
নাইস নাইস। সুন্দর একটি এফোর্টটা shot কিন্তু করেছে। খুবই ভালো ছিল উভয় পক্ষের, কিকটিও সুন্দর ছিল এবং গোলকিপার এফোর্টও খুব ভালো ছিল। সুন্দর একটি গোল কিন্তু রক্ষা করলো গোলকিপার। সোজা থাকলে আবারও আত্মঘাতী বাংলাদেশের প্লেয়াররা আমাদের তো এই সমস্যা আগে জানে না মেডিকেল ভাই মেডিকেল ঢুকেন বরফ দিবেন এই অবশ্যই এই প্লেয়ার একটু বাইরে আসো প্লেয়ার তার সঙ্গে একটু বাইরে মনে করো যে রিকোয়েস্ট করছে মানে না যে আমি আমাকে কিনে নিচ্ছি কথা আমি জানি না আপনাদের সাথে কেমন ব্যবহার করে আল্লাহ জানে, আপনারা কিনে পাচ্ছেন। ইউনিভার্সিটি লাইফে 10 থেকে 12টা প্রোগ্রাম ন্যাশনাল সোশ্যাল মিডিয়া পার্টনার হিসেবে আছে ফিট বাংলাদেশ, সিকিউরিটি পার্টনার আছে এলিট ফোর্স। এলিট ফোর্সকে ফিট বাংলাদেশের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এই কারণে তারা এই যে জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া যে টিম আছে এদেরকে কিন্তু এয়ারপোর্ট রিসিভ থেকে শুরু করে
হোটেলে ইন এবং তারপর ড্রপ করা মাঠে সব কিছু কিন্তু দেখছে এলিট সিকিউরিটি ফোর্স। স্পেশালি ফিট বাংলাদেশ টিমের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ। তারা না থাকলে আসলে এত সুন্দর করে প্রোগ্রামটা করা সম্ভব হতো না আমি মনে করি। মানে আমি 2 দিন যাবত এই অর্গানাইজেশনের সাথে আছি, এই অর্গানাইজিং কমিটির সাথে আছি, জন্য আমি অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে ফিট বাংলাদেশের পক্ষ থেকে এলিট ফোর্সকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ফিট বাংলাদেশ টিমকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা কাজ করে যাচ্ছে সুন্দরভাবে এই প্রোগ্রামটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে। এই যে থাকবে না, এটা কি স্পন্সর করে মনে যে আমরা আজকে থেকে 2 দিন আগে থেকে কে করবে? বিএফএফ করবে? আর ওদের তো কোনো অর্গানাইজিং কমিটি কে তাই তো জানি না, তাদেরই তো কোনো রেজিস্ট্রেশন নেই। ও আমাকে এখন অল অফ এ সাডেন হঠাৎ করে বলতেছে একটু আগে যে ভাই কালকে আপনাদের লোগো টোগো দিয়ে আপনাদের ব্র্যান্ডিং আপনারা করেন। আমি লোগো বানাবো বলছি যে এখন লোগো ব্র্যান্ডিং করতে সময় লাগে না নাকি? এই ফুরুত করে বানানো যায়। গিম্বেল মুভমেন্ট তো বেশি লাগে হচ্ছে জয়স্টিক দিয়ে এবার থেকে এবার থেকে এবার। হ্যাঁ এটাই সুন্দর, এটা একটু খারাপ তবে
না না প্যারা নাই। সো খেলার আর 8 মিনিট বাকি। বাংলাদেশ কোনো গোল স্কোর করতে পারেনি ইতিমধ্যে। ইন্দোনেশিয়া দে হ্যাভ অলরেডি স্কোর 7 গোলস। সো আমরা জানি যে এমপোচি যেটাই বলি 2 রাউন্ডে খেলা হয় 25 মিনিট করে। সো ফার্স্ট রাউন্ডে ইন্দোনেশিয়া এগিয়েছিল, সেকেন্ড রাউন্ডেও তারা বরাবরের মতো তাদের পারফরমেন্স ধরে রেখেছে। সো আসলে বাংলাদেশের টিম খুবই একদম নতুন ইনিশিয়াল অবস্থায় আছে আমাদের এমপোচি টিম। সো দে উইল ডু বেটার ইন ফিউচার। তারা অবশ্যই ট্রাই করবে তাদের স্কিলস ডেভেলপ করতে। আমরা আগের ম্যাচে দেখেছি যে জাপান ভার্সেস মালয়েশিয়ার খেলা ছিল। সো সেখানেও কিন্তু জাপান যতটুকু মনে পড়ে 7 গোল করেছিল। সো জাপান কিন্তু যেটা 2010 থেকে তারা এমপোচি ফুটবল প্র্যাকটিস করছে, খেলছে। তো সেই অনুযায়ী বাংলাদেশেরও কিছুটা টাইম লাগবে। সো আমাদের খেলার আর বেশিক্ষণ বাকি নেই। অলরেডি 43 মিনিটস গন, আর হচ্ছে 7 মিনিটস লেফট। সো এমপোচি ফুটবল আসলে এটা বাংলাদেশের জন্য একদম নতুন একটা খেলা। আমাদের এমপোচি ফুটবলের কোনো তেমন খেলার কোনো প্র্যাকটিস ছিল না। সো যার কারণে আমরা চেষ্টা করছি এগিয়ে যেতে, আস্তে আস্তে ইনশাল্লাহ এগিয়ে যাবে। সো এই প্লেয়াররা আসলে ইন্সপায়ারিং, দে আর ইন্সপায়ারিং ফর আস। যে আসলে আমাদের স্পোর্টসের প্রতি তারা আমাদের আগ্রহকে অনেকটা বাড়িয়ে দেয়। যে আমরা দেখতে পাই যে তাদের একটি পা নেই, একটি হাত নেই, তারপর তারা দে আর ট্রাইং দেয়ার বেস্ট টু ডু দেয়ার বেস্ট। সো ইন্দোনেশিয়ান টিম খুবই অ্যাটাকিং মুডে আছে এবং খুব ভালো একটি শট ছিল, অন গোল শট ছিল, যদিও গোল করতে পারেনি। সো কর্নার করছেন, দেখা যাক। ওকে, খুব ভালো শট ছিল কিন্তু বল চলে গেল গোলকিপারের হাতে। সো
সো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ কিন্তু ভালো অ্যাটাকিং মোডে একটা অ্যাটাকিং পজিশনে গিয়েছিল, কিন্তু সঠিকভাবে অ্যাটাকটি করতে পারেনি, যার কারণে গোলটি হয়নি। বল চলে গেল আবারও ইন্দোনেশিয়ার পায়ে। সো বাংলাদেশের অ্যাকচুয়ালি খেলাটা আমরা যদি ফলো করছি, তারা নতুন হিসাবে কিন্তু তারা খুব অনেক হার্ড অ্যান্ড সোল ট্রাই করছে। সো আসলে প্র্যাকটিস প্রত্যেকটা জিনিসের আয়ত্ত আনে। আমরা জানি যে প্রত্যেকটা টিম বাংলাদেশ বাদে তারা কিন্তু অনেক প্র্যাকটিস করেছে, অনেক বছর ধরে খেলছে এমপুচি। তো সেই অনুযায়ী বাংলাদেশ কিন্তু ততটা পারফরমেন্স করতে পারছে না, কারণ তারা একদমই নতুন টিম। সো আরেকটি গোল ইন্দোনেশিয়ার পক্ষে, ইন্দোনেশিয়ার স্কোর হয়ে গেল 8 অ্যান্ড বাংলাদেশ 0। সো আমরা জানি যে এটা হচ্ছে এমপুচি ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাই ম্যাচ। আজকে জাপান ভার্সেস মালয়েশিয়ার খেলা ছিল এর আগে, এখন চলছে বাংলাদেশ ভার্সেস ইন্দোনেশিয়ার খেলা। সো আমাদের হচ্ছে ইন্দোনেশিয়ান প্লেয়ার। সো শুরুর থেকেই আমরা দেখতে পেলাম যে আসলে ইন্দোনেশিয়ান টিম তারা কিন্তু খুব দাপটের সাথে খেলছে। আসলে আমাদের গোলকিপারকে দেখলাম, বাংলাদেশের গোলকিপারকে ইয়েলো কার্ড দেখানো হয়েছে। কি কারণে দেখানো হয়েছে সেটা আমি মিস করছি। ওকে, খেলাটি স্টপ রয়েছে, তাদের রিপ্লেসমেন্ট চলছে। 21 মাঠে ঢুকছেন এবং 90 is going out from the field. So audience from Indonesia, you can comment your expression and what you are feeling. What is your feeling, and you can write some inspiring comment for your players. সো 21 কিন্তু মাত্র খেলাতে নেমেছেন, আমরা অনেকক্ষণ দেখেছি তিনি ওয়ার্ম আপ করে নিয়েছেন। শুরুর থেকে কিন্তু তিনি খুবই চটপটে মেজাজে ছিলেন এবং তিনি শেষ মুহূর্তে নেমেছেন। সো দেখা যাক যে তিনি কোনো গোল স্কোর করতে পারেন কিনা। সো অবশ্য খেলার প্রায় শেষের দিকে। সো আমি একটু স্কোরটি আবার দেখিয়ে দিই। ইন্দোনেশিয়া 8 বাংলাদেশ 0। সো খুব ভালো শট। বাংলাদেশ যদিও কোনো গোল করতে পারেনি, তারপরও দে আর ট্রাইং সো হার্ড অ্যান্ড তারা খুবই চেষ্টা করছে যে একটি গোল স্কোর করার জন্য। আসলে নর্মালি ফুটবল প্লেয়ার আর এমপুচি ফুটবল প্লেয়ারদের মধ্যে কিন্তু একটা অনেক বড় ডিফারেন্স আছে। তাদের কিন্তু ডেডিকেশন লেভেল অনেক হাই থাকে। দে হ্যাভ টু বি ডেডিকেটেড। তাদের আপনার ফিজিক্যাল, আমাদের যে নর্মাল প্লেয়ার তাদের ফিজিক্যাল অ্যাবিলিটি বা ক্যাপাবিলিটি দে আর নট দ্য সেম অ্যাজ এ নর্মাল প্লেয়ার। সো দে হ্যাভ টু ওয়ার্ক মোর অ্যান্ড মোর ইন দেয়ার ফিজিক্স অ্যান্ড তাদের অনেক কিছু কন্ট্রোল করতে হয়। আপনারা জানেন যে তারা হাতের উপর সম্পূর্ণ কন্ট্রোল থাকে। সো সব কিছু মিলিয়ে কিন্তু তাদের ডেডিকেশন, দিস ইজ ইন্সপায়ারিং ফর আস, যে আমরা আসলে স্পোর্টসের প্রতি নিজেদের ইনভলভ বাড়াবো অ্যান্ড দে মোটিভেট আস। সো খেলা শেষ মুহূর্তে আমরা ওকে, সো ইতিমধ্যে খেলাটি শেষ এবং ইন্দোনেশিয়া হ্যাভ ওন দ্য গেম। সো দে হ্যাভ স্কোর্ড 8 goals and Bangladesh scored 0 goal. So hope you guys enjoyed the game and wait for this. আমরা আবার চলে আসবো পরবর্তী ম্যাচের লাইভ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
So they are taking rest. আপনি ওদেরকে নাকি বলছেন ভিক্টোরিয়াতে আমরা দেখতে পাচ্ছি তারা রেস্ট নিচ্ছে এখন। বসুন্ধরা কি দিতেছে টাকা ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে রয়েছেন ইন্দোনেশিয়া থেকে অনেকে রয়েছেন, তারা আমাদের খেলা দেখছেন। সো ওয়েলকাম টু দ্য অডিয়েন্স হু আর ফ্রম ইন্দোনেশিয়া। And you can see your players, they are taking rest and drinking water to boost up their energy. সো আমরা যদি বাংলাদেশের টিমের কাছে যাই, আমরা